আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমরা সমাধান করব প্রাত্যহিক জীবনের সেট অনুশীলনীর 3 নম্বর অঙ্কটি। 3 নম্বর অঙ্কটির মধ্যে অর্থাৎ বলা আছে কি, যদি a ইকুয়াল 1 2 3 4 5, b ইকুয়াল 0 1 3 5 6 এবং c ইকুয়াল 1 5 6 হয়, তবে নিচের সেটগুলো নির্ণয় করো। ক নাম্বার বলা আছে এ ইউনিয়ন বি নির্ণয় করো, খ নাম্বার বলা আছে এ ইন্টারসেকশন সি নির্ণয় করো, গ নাম্বার বলা আছে বি বাদ সি নির্ণয় করো এবং ঘ নাম্বার বলা আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। আগে আমরা বি ইন্টারসেকশন সি এর মান বের করব, তারপর সেটার সাথে এর সাথে কি করে নেব, ইউনিয়ন করে নেব। তারপরে নাম্বার বলা আছে বি ইউনিয়ন সি, বি এবং সি এই দুটো সেটের মাঝে আমরা ইউনিয়ন বের করব, তারপরে সেই অ্যান্সারটার সাথে আমরা এর যে এলিমেন্ট দেওয়া আছে সেটাকে কি করব, ইন্টারসেকশন করব। এখন আমরা সমাধান করতেছি। ক নাম্বার, তো প্রথমে লিখব দেওয়া আছে, অর্থাৎ যে মানগুলো দেওয়া আছে, তাহলে এ আর হলো বি, লিখব এ সেটের উপাদানগুলো কি কি, 1 2 3 4 5 এবং বি সেটের উপাদানগুলো কি কি দেওয়া আছে, 0 1 3 5 এবং 6। তারপর কি বলছে, অর্থাৎ এ ইউনিয়ন বি। সর্বপ্রথম এ সেটের উপাদানগুলো লিখব 1 2 3 4 5, তারপর ইউনিয়ন দিয়ে বি সেটের যে উপাদানগুলো আছে সেগুলো লিখব 0 1 3 5 6। এ এবং বি সেট, অর্থাৎ এ সেটের যে উপাদানগুলো আছে সেগুলো লিখলাম, বি সেটের যে উপাদানগুলো আছে সেগুলো আমরা লিখলাম। আর আমি বলছিলাম যে ইউনিয়ন, এই কথাটার অর্থ কি, এই কথাটার অর্থ হলো দুইটা সেটের মধ্যে যে উপাদানগুলো একই হবে সে উপাদানগুলোও হবে এবং যে উপাদানগুলো ভিন্ন থাকবে সে উপাদানগুলো হবে। তার মানে এটাকে আমরা বলতে পারি মিল এবং অমিল। মিল এবং অমিল সকল উপাদান নিয়ে গঠিত সেট হবে এ ইউনিয়ন বি। তাহলে দেখো এ 1 এখানে আছে, 1 এখানে আছে, তাহলে 1 কি দুইটা জায়গাতে আছে, সেই জন্য দুইটা 1 মিলে আমরা কি লিখবো, একটা 1 লিখবো। 2 এখানে আছে কিন্তু বি সেটের মধ্যে কিন্তু 2 নাই, তার মানে 2 আমরা লিখতে পারি, তাহলে 2 চলে গেল। 3 এখানে আছে, এ সেটের মধ্যে 3 আছে এবং বি সেটের মধ্যে 3 আছে, তাহলে দুই জায়গাতে যেহেতু 3 আছে আমরা কি করব, দুইটা 3 মিলে একটা 3 লিখব। তারপর 4 এখানে আছে কিন্তু বি সেটের মধ্যে 4 নাই, তো আমরা 4 লিখলাম। তারপর এবার 5 এখানে আছে, আবার বি সেটের মধ্যে দেখো 5 আছে, তাহলে দুই জায়গাতে 5 আছে, আমরা 5কে লিখলাম। তারপর দেখো 6 এখানে আছে, তো এখানে কিন্তু 6 নাই, আমরা 6কে লিখলাম। আবার দেখো 0 কিন্তু এখানে আছে, 0 কিন্তু আবার এখানে নাই, আমি 0কেও লিখব। তার মানে আমি কি বুঝলাম, যে দুইটা সেটের মধ্যে যে উপাদানগুলো কমন বা মিল থাকবে সেই উপাদানগুলোও লিখব, যে উপাদানগুলোর মধ্যে কোনো মিল নাই সেই উপাদানগুলোও লিখব। এই সকল উপাদান নিয়ে গঠিত সেট হবে এ ইউনিয়ন বি। এখন আমরা পরের অঙ্কটা সমাধান করব। খ নাম্বারটা দেখো কি বলছে, খ নাম্বারটার মধ্যে বলছে এ ইন্টারসেকশন সি, তাহলে দেওয়া আছে এ সেটের সকল উপাদানগুলো আমরা লিখে নেব 1 2 3 4 5। তারপরে সির কথা বলছে, অর্থাৎ সি সেটের যে উপাদানগুলো দেওয়া আছে সেই উপাদানগুলো লিখব 1 5 এবং 6। এই দুটোর মাঝে কি করতে বলছে বা কিসের মান নির্ণয় করতে বলছে, এ ইন্টারসেকশন সি, তাহলে লিখব এ ইন্টারসেকশন সি। তাহলে এ সেটের যে উপাদানগুলো আছে সেগুলো এখানে লিখে নেব 1 2 3 4 5। তারপরে কি করব, ইন্টারসেকশন, এই চিহ্নটা আছে চিহ্নটা এখানে দেব। তারপর সি সেটের যে উপাদানগুলো আছে সি সেটের উপাদানগুলো আমরা এখানে লিখব 1 5 এবং 6। এটার অর্থ কি, এটার অর্থ হচ্ছে দুইটা সেটের মাঝে যে মিল উপাদানগুলো থাকবে এটাকে আমরা আরেকভাবে বলতে পারি কমন উপাদান। কমন উপাদান, ওকে। তাহলে দেখো যে উপাদানগুলো দুইটা
সেটের মধ্যেই থাকবে সেই উপাদানগুলো নিয়ে গঠিত সেট হবে এ ইন্টারসেকশন সি। তাহলে দেখো এখানে 1 আছে, 1 এখানে 1 আছে, তাহলে এটা কমন উপাদান দুইটা সেটের মধ্যেই আছে। 2 এখানে আছে কিন্তু এখানে নাই, এটা নেব না। 3 এখানে আছে, এখানে নাই, নেব না। 4 এ সেটের মধ্যে আছে কিন্তু বি সেটের মধ্যে কোনো 4 নাই, তাহলে 4 আমরা নেব না। 5 কিন্তু এ সেটের মধ্যে আছে, ইভেন 5 কিন্তু বি সেটের মধ্যেও আছে। তাহলে দুইটা সেটের মধ্যে কোন উপাদান দুইটা আমরা পাইলাম? একটা 1 পাইলাম যা কিনা এ সেটের মধ্যেও আছে, 1 এ সেটের মধ্যে আছে এবং বি সেটের মধ্যেও আছে। আর একটা উপাদান পেলাম 5 যা এ সেটের মধ্যে আছে এবং বি সেটের মধ্যে আছে। তাহলে 1 এবং 5 এই দুইটা মাত্র উপাদান পেলাম যা উভয় সেটের মধ্যে বিদ্যমান। সেই জন্য এখন আমাদের অ্যান্সার কী হবে? 1,5। ওকে, আমরা এখন খ নম্বর অঙ্কটা সমাধান করলাম। এখন আমরা সমাধান করব গ নম্বর অঙ্কটি। দেখো গর মধ্যে কি বলছে? গর মধ্যে বলছে বি বাদ সি। তাহলে এখন এইখানে যেটা বের করতে বলবে সেটা আমরা কি করব? আগে দেওয়া আছে দিয়ে লিখে নেব। তাহলে বি সেটের যে উপাদানগুলো আছে, বি সেটের উপাদানগুলো কি কি? 0, 1, 3, 5, 6, এটা হলো বি সেটের উপাদান। ইভেন সি সেটের উপাদানগুলো কি কি? সি সেটের উপাদান আমরা পাচ্ছি 1, 5, 6, এগুলো হলো সি সেটের উপাদান। তাহলে এখন কি বলতে মানে কি বাহির করতে বলছে? বি বাদ সি, এটাকে বাহির করতে হবে, এটা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের কাজ কি? বি সেট যেটা আছে সেই উপাদানগুলো আগে এখানে লিখে নেব। 0, তারপর 1, 3, 5, 6, বি সেটের উপাদানগুলো লিখলাম। তারপর বাদ চিহ্ন আছে, এটা আমরা দেবো বাদ চিহ্ন। তারপর কি করব? সি লেখা আছে এখানে, সি সেটের উপাদানগুলো আমরা এখানে লিখব 1, 5, 6, সি সেটের উপাদানগুলো লিখে নিলাম। এখন আমাদের কাজ কি হবে? আমরা কিন্তু অন্তর সেট বা বাদ সেট আমি শিখেছিলাম যে এটা কীভাবে নির্ণয় করতে হয়। ঠিক এই বি সেটের অর্থাৎ সি সেটের যে উপাদানগুলো বি সেটের সাথে মিলবে, বি সেট থেকে সেই উপাদানগুলো বাদ দিয়ে গঠিত সেট হবে। আমরা যদি নাম দিয়ে বোঝাই, ধরেন এখানে আছে রহিম নামের একজন ব্যক্তি, ঠিক এই সেটের মধ্যেও কি আছে? রহিম নামে একজন ব্যক্তি আছে আর করিম নামে একজন ব্যক্তি আছে। তাহলে বি সেটের মধ্যে রহিম আছে, তাহলে বি থেকে সিকে বাদ দেব। তার মানে বি সেটের মধ্যে যে রহিম আছে, রহিমকে বি থেকে বাদ দেব। বির মধ্যে কি রহিম আছে, ও এর মধ্যে রহিম আছে, মানে সির মধ্যে রহিম আছে এবং বির মধ্যে কি আছে? রহিম আছে। আমরা কাজ করতেছি বি বাদ সি, তাহলে বি থেকে সিকে বাদ দেব, মানে বি সেটের অর্থাৎ সি সেটের যে উপাদানটা, সি সেটের যে উপাদান রহিম, রহিম কিন্তু বির মধ্যে আছে, তার মানে এই রহিমকে আমরা বি সেট থেকে বাদ দেবো, দিয়ে বির মধ্যে কি পড়ে থাকলো? করিম, সেটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে আমরা সেইভাবে কাজ করব। এখন দেখো, তাহলে এখন আমরা কি করব? এখানে 1 আছে, তাহলে এখানে 1 আছে, এখানে কি আছে? 5 আছে, এখানেও 5 আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি 6 আছে, এখানেও কি আছে? 6 আছে। আমরা কি বললাম? কাকে বাদ দিচ্ছি? সিকে। সি সেটের যে উপাদানগুলো কোথায় থেকে বাদ দিচ্ছি? বি থেকে। তাহলে বি এর সাথে মিলে যাবে, বি থেকে সেই উপাদানগুলোকে কেটে ফেলবো। তাহলে বি থেকে, তাহলে এই উপাদানগুলোকে এখন আমরা কেটে ফেলবো। কেটে ফেলার পরে বির মধ্যে কী কী উপাদান থাকে? বির মধ্যে থাকে 0 আর 3, এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত বি বাদ সি সেটের অ্যান্সার। ওকে, এখন পরের অঙ্কটি সমাধান করব। পরের অঙ্কটির মধ্যে কি বলছে? আমরা এখন ঘ নাম্বার সমাধান করব। ঘর মধ্যে বলছে আমাকে 3টা সেটে লাগবে। তাহলে বি সি দেওয়া আছে, এখানে এ সেটটা আমি লিখে নিচ্ছি আবার 1, 2, 3, তারপর 4, ইভেন 5। এখানে কি বলছে একটু খেয়াল করো। বি আর সি, বি সেট এবং সি সেটের মধ্যে আমরা কি করব? ইন্টারসেকশন করব। মানে বি এবং সি এর বা বি এর সেটের মধ্যে যে উপাদান থাকবে, সি সেটের মধ্যে যে উপাদান থাকবে, দুই জায়গার উপাদানগুলোর কমন উপাদান নিয়ে একটা সেট হবে, সেটা হলো বি ইন্টারসেকশন সি। এবং ওই অ্যান্সারটার সাথে আমরা কি করব? ওই অ্যান্সারটার সাথে এ সেটের যে উপাদানগুলো আছে সেটাকে আমরা ইউনিয়ন করব। তো এখন আমরা আগে নির্ণয় করে নেব বি বাদ সি, বি ইন্টারসেকশন সি। তাহলে বি সেটের উপাদান কি? 0, 1, 3, 5, 6। তারপর এখানে ইন্টারসেকশন চিহ্ন, এই তো ইন্টারসেকশন, এই ইন্টারসেকশন চিহ্ন দিব। দেওয়ার পর সি সেটের যে উপাদানগুলো আছে এগুলো আমরা ক্রমান্বয়ে লিখে নেব 1, 5,
6। আমরা কি বার করব? বি এবং সির মাঝে ইন্টারসেকশন। এই ইন্টারসেকশনের অর্থটা কি? বি এবং সি উভয় সেটের মধ্যেই যে উপাদানটা থাকবে সেটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে এখন দেখি যে 1 এখানে আছে, 1 এখানে আছে, অর্থাৎ বি সেটের ভেতরে 1 আছে, আবার সি সেটের মধ্যেও কি আছে? 1 আছে। তাহলে দুইটার মধ্যেই 1 একটা উপাদান পাইলাম। এখন দেখব সি সেটের মধ্যে কি আছে? 5। আবার বি সেটের মধ্যে 5 আছে। আরেকটি উপাদান দেখব সি সেটের মধ্যে 6 আছে, আবার দেখতে পাচ্তেছি বি সেটের মধ্যেও 6 আছে। তার মানে আমরা দেখতে পাচ্তেছি 1 5 6 এই তিনটা এলিমেন্ট উভয় সেটের মধ্যেই বিদ্যমান। সেই জন্য বি ইন্টারসেকশন সি এর অ্যান্সার হবে 1 5 6। ওকে, তারপরে কি বলছে? বি ইন্টারসেকশন সি এর মান তো আমরা বের করলাম, এইটার সাথে এ সেটের কি করব? ইউনিয়ন করব। তাহলে অর্থেব এখন আমরা এখানে কাজটা করব যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে সর্বপ্রথম কি করব? এ সেটের যে উপাদান, এ সেটের উপাদান আছে এখানে 1 2 3 4 5। এ সেটের যে উপাদান পেলাম 1 2 3 4 5, এই উপাদানগুলো লিখে নিলাম। তারপর ইউনিয়ন দেওয়া আছে, ইউনিয়ন চিহ্নটা আমরা দিয়ে দিলাম। তারপর বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি এর মান কত? 1 5 6। আমরা এখানে লিখব 1 5 6, এই উপাদানগুলো লিখে দেব, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেব। তারপরে এখন কি করব? ইউনিয়ন মানে আমি কি বলছিলাম? বি সেটের বা উভয় সেটের মধ্যে যে উপাদানগুলো মিল থাকবে সেটাও লিখব, যে উপাদানগুলো মিল থাকবে না সেটাও লিখব। তার মানে উভয় সেটের মধ্য থেকে সকল উপাদান নিয়ে গঠিত সেট হবে এই ইউনিয়ন। তো আমরা এখন দেখতে পাচ্তেছি যে 1 এখানে মিল আছে, 1 মিল আছে, আমরা 1 লিখতে পারি। 2 এখানে আছে কিন্তু এই সেটের মধ্যে 2 নাই, তো 2 লেখা যাবে। তারপর এখানে এই সেটের মধ্যে বা এ সেটের মধ্যে 3 আছে কিন্তু ওখানে 3 নাই, 3কেও লিখবো, 4 লিখবো। আবার 5 এখানে আছে, দুইটা 5 মিলে একটা 5 লিখবো। তারপর আমরা 6 লিখবো, লিখে কি করে দেব? এভাবে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেব। তো ফাইনালি আমরা কি করলাম? ঘ নম্বর অঙ্কটি সমাধান শেষ করলাম। এখন আমরা সমাধান করব কি? এখন আমরা সমাধান করব উম্ম নম্বর অঙ্কটা। উম্ম নম্বর অঙ্কটার মধ্যে সমাধান যখন করতেছি দেওয়া আছে, এগুলো আমার রাখাই ভালো ছিল। তারপরও আমরা নতুন করে ধরো উম্ম নম্বর অঙ্ক সমাধান করব। তোমরা পরীক্ষার খাতে যেভাবে সমাধান করবা সেটা আমি দেখাইতেছি। এখানে দেখো কি কি চাওয়া হয়েছে। এখানে চাওয়া হয়েছে এ বি আর সি। তাহলে দেওয়া আছে দিয়ে উপর থেকে এ বি সি এর উপাদানগুলো লিখে নেবা বা সেট 3টা লিখে নেবা। তারপরে যেটা মানে যে কাজটা করতে বলছে সেই কাজটা আমরা করে ফেলবো। ওকে, আমরা দেখতে পারতেছি এ সেট। তো এ সেটের উপাদানগুলো কি কি? 1 2 3 4 আর 5। তারপর এখানে বি আর সি আছে, তো বি সেটের উপাদানগুলো কি? 0 1 3 5 6। তারপর এখানে সি আছে, সি সেটের উপাদান কি? সি সেটের উপাদান 1 5 6। ওকে, তারপরে কি কি করতে বলছে? বি ইউনিয়ন সি, আগে এটা নির্ণয় করব। আমরা বি ইউনিয়ন সি আগে নির্ণয় করব। তাহলে কি করব? বি সেটের উপাদান 0 1 3 5 6, বি সেটের উপাদান গেল। ইউনিয়ন চিহ্ন দেব, দিয়ে সি সেটের উপাদান কি আছে এটা লিখে ফেলবো 1 5 6। আমরা কি করলাম? বি সেটের উপাদান এবং সি সেটের উপাদান লিখে নিলাম। তারপরে কি করতে বলছে? দুটার মাঝে, এই দুটার মাঝে ইউনিয়ন করতে বলছে। ইউনিয়ন মানে কি? বি এবং সি এর সকল উপাদান নিয়ে গঠিত সেট, সেটা এখন আমরা নির্ণয় করব। দেখো যে 0 এখানে আছে কিন্তু এখানে নাই, 0 লিখবো। 1 এখানে আছে, 1 এখানে আছে, দুই জায়গার 1 মিলে একটা 1 লিখবো, মানে কমন উপাদান হবে এবং যেগুলো মিল যাবে না সেগুলোও হবে। তো এখানে 3 আছে, 3কে লিখবো, লিখলাম। তারপর 5 এখানে আছে, দুই জায়গাতে 5 আছে, দুইটা 5 মিলে একটা 5 লিখবো। দুই জায়গাতেই 6 আছে, দুইটা 6 মিলে একটা 6 লিখবো। এটাও ছিল বি ইউনিয়ন সি এর অ্যান্সার। তারপরে দেখো কি করতে বলছে। এই যে অ্যান্সারটা পাইলাম, এই অ্যান্সারটার সাথে এর কি করব? এর আমরা অর্থাৎ ইন্টারসেকশন করব। এই অ্যান্সারটার সাথে এর ইন্টারসেকশন করব, অতএব এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি।
তাহলে এর উপাদানগুলো আগে লিখবো এখানে। এর উপাদান 1 2 3 4 5। তারপরে কি ইন্টারসেকশন চিহ্ন দিলাম, দিয়ে বি ইউনিয়ন সি, তার মানটা আমরা বের করছি। বি ইউনিয়ন সি এর মান কত? বি ইউনিয়ন সির মান ছিল এখানে 0 1 3 5 6। আমরা খুব সহজেই বি ইউনিয়ন সি এর মানটা বের করে বসিয়ে দিলাম। এখন কি করব, এইটা আর এইটা মানে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর মাঝে কি করব, এই দুইটা সেট, ধরো এটা হলো বি, পুরোটা মিলে ধরো একটা সেট, আর এ একটা সেট, এই দুটার মাঝে এখন কি করব, ইন্টারসেকশন করতেছি আমরা এখন। তো এখন এই ইন্টারসেকশনের মানে কি? ইন্টারসেকশনের মানে হচ্ছে যে উপাদানটা উভয় সেটের মধ্যে থাকবে সেটাই আমাদের ইন্টারসেকশন অথবা কমন উপাদান, বা আমরা যে উপাদানটা উভয় সেটের মধ্যে থাকবে সেটা নিয়ে গঠিত সেট আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার হবে। তো আমরা দেখি কোন উপাদানটা উভয়ের মাঝে আছে। এখানে এ 1 আছে, এখানেও 1 আছে, তারপর খুঁজি এখানে 3 আছে, এখানেও 3 আছে। আর কোথায় মিল বা একই উপাদান আছে আমরা দেখতে পাচ্ছি, এখানে 5 আছে, তো এখানেও 5 আছে। তারপর আর কোথায় একই উপাদান আমরা দেখতে পাচ্ছি? আর কোথাও আমরা একই উপাদান দেখতে পাচ্ছি না। তো 1 3 5 1 3 5 এই তিনটা উপাদান ছাড়া এই দুইটা সেটের মধ্যে আর কোনো কমন উপাদান নেই। তার মানে এখন কি করব, 1 3 5 এটা এখন আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, তাহলে এই ছিল 3-এর সবগুলো অঙ্কের সমাধান। তো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এবং পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য জাস্ট এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আর অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে এই চ্যানেলটি শেয়ার করতে ভুলবা না। তো পরবর্তী ভিডিওর মধ্যে আবারও দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।